গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন পর আমার পাড়া। আজকে হচ্ছে মানে কি বলবো, বেলা 12টা 5 বাজে। অ্যাকচুয়ালি সকাল 10টার সময় অনলাইন হয়েছে, কিন্তু এখান থেকে দু একটা ট্রিপ পেয়েছিলাম, কিন্তু ঠিকঠাক অ্যামাউন্ট না হওয়ার জন্য আমি বেরোইনি। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, বাসধানী উষা পার্ক যাবে। অ্যামাউন্টটা ঠিকঠাক আছে, এসি ট্রিপ আছে। আর আমি হচ্ছে আজকে হাফ প্যান্ট পরে কাজে যাচ্ছি। এ দেখে নাও, সাদা হাফ প্যান্ট আর এই গেঞ্জিটা। হাতে হচ্ছে জলের বোতল আছে। খাবার দাবার নিয়ে বেরোয়নি, এর পেছনে কারণ হচ্ছে খাবার নিয়ে বেরোতে গেলে দুপুর 3টে 4টে হয়ে যাবে। তো যতক্ষণ খাবার হচ্ছে ততক্ষণ 4 ঘন্টায় 1000 টাকা ইনকাম করে আসি। তো চলো সোজা আজ যাওয়া যাক। প্যাসেঞ্জার পেয়ে গেছি ফার্স্ট ট্রিপ, তোমাদেরকে আমি একটু পরে বলছি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, ফার্স্ট ট্রিপটা হচ্ছে প্যাসেঞ্জার ভাই ফোন করে করে জ্বালাচ্ছে। মানে কি বলবো, আমি হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি না, আমি কম্পিউটারে বসে বসে এডিটিং করছিলাম। আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। মানে তোমরা রবিবার দিন যে ভিডিওটা দেখেছো সেটা আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে কম্পিউটারে বসে আছে। আমার ইচ্ছা করছিল না যে ছেলেকে তুলে আমি কম্পিউটারে বসবো, কারণ গেম খেলতে পারবেন, ওর মনটা খারাপ হয়ে যাবে সকাল। ঠিক আছে, আমি চাইনি আমার ছেলেকে দুঃখ দিতে, এই জন্য ভাবলাম দরকার নেই আজকে ভিডিও আপলোড করবো না, যা হবে কালকেরে। তো এটাই ভাবলাম। তো ছেলে চুল কাটতে গেছে সেলুনে, তো আমি ভাবলাম ততক্ষণে তাহলে ভিডিওটা এডিট করে আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পর আপলোড কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পাবলিশ করবো, মানে শিডিউল করে পাবলিশ করবো। ঠিক সেই সময়ই আমার মানে ভাড়াটা পেয়ে গেলাম, আর 1 ক্লিকে পাবলিশ করে দিলাম। আর আমি জামা কাপড় চেঞ্জ করি, ঘরে যেই জামা প্যান্ট পরে বসেছিলাম, মানে যে জামা প্যান্ট পরে আগের দিনে তোমরা সকালে শর্ট হয়ে গেছিলে, ওই জামা প্যান্ট পরেই চলে এসেছি। একটা সাদা হাফ প্যান্ট আর একখানা হচ্ছে চকলেট টাইপের গেঞ্জি, হ্যাঁ, পরে কাজে বেরিয়ে গেছি। আর ফার্স্ট ট্রিপ হচ্ছে নিয়ে যাবো হচ্ছে তোমার বাসধানী উষা পার্ক। তো উষা পার্ক যাচ্ছে, আশা করছি ওখান থেকে ভাড়া পেয়ে যাবো। বেলা 12টা বাজে। আর প্যাসেঞ্জারের কাছ থেকে নন এসি ট্রিপ আছে। এসি কেন চালিয়েছি ভাই, নন এসি ট্রিপে ভাই এসি দেওয়ার তো প্রশ্নই আসে না। তো গাড়িতে এসি চালিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি ভাবলাম যে এসি ট্রিপ আছে। তো এখন হঠাৎ করে দেখছি নন এসি ট্রিপ আছে। আমি তোমাদের বললাম প্রথমেই যে এসি ট্রিপ পেয়ে গেছি। এসি ট্রিপ না ভাই, নন এসি ট্রিপ, কিন্তু ভাড়া ভাই এসির থেকেও বেশি নিয়েছি। ঠিক আছে, তো দেখা যাক। এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করি। প্যাসেঞ্জার হচ্ছে এখানে ওয়েট করছে ভেতরে। আর 260 টাকা ভাড়া নিয়েছি। 6-7 কিলোমিটার রাস্তা হবে, হ্যাঁ 6-7 কিলোমিটার রাস্তা হবে। 260 টাকা ভাড়া নিয়েছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই পারে কাজটা খুলে দিলাম। আর আমি না ঘরের ভেতর থেকেই গাড়িতে বসলে না আমার একটু গরম লাগে, হাঁপাই জাপাই করে গাড়িতে ঢুকি, তো গরম লাগে। তার জন্য এসি চালিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এসি দিয়ে দেবো ফার্স্ট প্যাসেঞ্জারকে। আর সাথে এলাম বলতে তেলও নেই বেশি, যার জন্য এসি দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না। তাই আর কি, মানে এসিটা বন্ধ করে কাজটা খুলে দিলাম। মোটামুটি বেশ ভালোই লাগছে আর কি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেলাম, তাও সলিড ভাড়ায় পেয়েছি। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি। আমি ক্যাথা হসপিটাল ঢুকে আছি। আর এমার্জেন্সি কোনটা হয় সেটা তো বোঝা একটু মুশকিল। আচ্ছা, এমার্জেন্সি। তো ফার্স্ট ট্রিপের প্যাসেঞ্জারটা হচ্ছে খুব তাড়াতাড়ি করছিল, হ্যাঁ দাদা তাড়াতাড়ি আসুন, দাদা তাড়াতাড়ি আসুন, খাওয়াবেও। মানে কি বলবো, আমাকে এত অস্থির হয়ে যাচ্ছিল ফার্স্ট ট্রিপের প্যাসেঞ্জারটা। ভাই ওনার লোকেশনে গিয়ে 15 মিনিট আমাকে দাঁড়াতে হয়েছে। হ্যাঁ, ওনার লোকেশনে গেছি, 15 মিনিট আমাকে দাঁড়াতে হয়েছে। একটা পেশেন্ট ছিল, ঠিক আছে, পেশেন্ট ছিল, কিন্তু ভাই মানে কি বলবো তোমাদেরকে, জানলা খুলে ট্রিপটা করেছি বলে না আমি অসুস্থ হয়ে পড়িনি, নয়তো আমি অসুস্থ হয়ে পড়তাম। এখন আমার মুখ থেকে থুতু উঠছে। এর পেছনে কারণ হচ্ছে ওনার না মানে পুরো আর কি করা আছে, মানে পাইপ লাইন, বডিতে পুরো পাইপ লাইন করা আছে। ঠিক আছে, টয়লেট কন্টিনিউ করছে একটা প্যাকেটে করে, ওটাই কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, আমার হচ্ছে খুবই ঘৃণা লাগছিল। খারাপ মনে করো না, আমার না মানে আমি হসপিটালে যেতে পারি না, হসপিটালে গেলে আমি বমি হয়ে যায়, আমার এখনো মুখ থেকে থুতু বেরোচ্ছে। ভাগ্যিস ওনাকে মানে আমি জানলা খুলে নিয়ে এসেছি বলে বেঁচে গেছি। যদি জানলা খুলে এসে চালিয়ে আসতাম আমি মরে যেতাম পুরো। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এখন একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু চারদিক না বাজে একটা ভ্যাপসা গরম। মানে আমি আগে না, মানে যখন আমি প্রথম গাড়ি কিনেছিলাম গত 5 বছর, 5 বছর কি 6 বছরে, মানে প্রায় 5 সাড়ে 5 বছরের মতন ধরো আমি হাফ প্যান্ট পরেই গাড়ি চালিয়েছি। কোনোদিন আমি ফুল প্যান্ট পরিনি, শীতকালকেই গরমকালকেই। তো তখন আমি বুঝতে পারি, কিন্তু তখন এরকম ঘামতাম। ঠিক আছে, আর আজকেও সেম এরকম ঘামছে। অ্যাকচুয়ালি স্কিনের মধ্যে যখন গরম ভাব লাগে, তো তখন সারা শরীর থেকে ঘাম বেরোয়। আর পায়ের থেকে না বেশি ঘাম বেরোয়, পা থেকে যে ঘামটা বেরোচ্ছে, অস্বস্তিকর ঘাম বেরোচ্ছে, পুরো আমার সিটে মিটে লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো খুবই আমার খারাপ লাগছে। মানে ফুল প্যান্ট পরে আসলে ভালো হতো। আর একটা না মানে কি বলবো, বিশাল একটা বাজে টাইপের গরম বলতে গেলে, একটা ভ্যাপসা গরম, যাতে হচ্ছে হিউমিডিটি অনেক বেশি। আর টপ করে ভাই পাতায় ঘাম পড়ছে। ফার্স্ট ট্রিপে এসি দিন তোমাদের বলেই দিয়েছিলাম, ভালো করেছি এসি দিইনি, এসি দিলে হয়তো আমি অসুস্থ হয়ে যেতাম। আর এখন একটা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি, তান্দুর হাউস দিয়ে যাবো। তান্দুর হাউসটা আমার মনে হচ্ছে ঠিক যোধপুর পার্কের কাছে। ঠিক আছে, তো 5 কিলোমিটার রাস্তা যাবে প্যাসেঞ্জার। 5 কিলোমিটার রাস্তায় প্যাসেঞ্জার ভাড়া দিয়েছিল 195 টাকা, ওটা আমি 210 টাকা করেছি। হ্যাঁ, 5 কিলোমিটার 210 টাকা ভাড়া। এইগুলো তো বলা হয় সলিড ট্রিপ। ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম,
খাবার দাবার না নিয়ে বেরিয়েছি। আমি জানি 1,000 টাকা ইনকাম করে বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে স্নান করবো, খাবো, আবার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরোবো, বেরিয়ে রাতেবেলায় আরো 1,000 টাকা ইনকাম করবো। টোটাল 2,000 টাকা আজকে আমার নেট ইনকাম করতে হবে, তাহলে পরে পুরোপুরি জীবনের প্রবলেমটা সলভ হয়। কারণ আমি অনেক দিন কাজ কামাই করে ফেলেছি, পুরো এই মাসটা আমার লসের খাতায় রান লেগেছি। সামনে সামনে বন্ধ, সামনে বন্ধ, বন্ধ। যাই হোক, সামনে বন্ধ, ঠিক আছে। আমারও মনে হচ্ছিল যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অতটা ভালো রাস্তা না, অতটা সুইটেবল রাস্তা না, সামনে বন্ধ থাকতে পারে। এক্স্যাক্ট তাই হয়েছে, ওখানটা থেকে মুখ বাড়িয়ে দেখলাম যে বন্ধ। আমাকে এইটা দিয়ে মেন রোড ঢুকতে হবে। হ্যাঁ, এটা দিয়ে আমাকে মেন রোড ঢুকতে হবে। তুই রাস্তাটা চিনি, অসুবিধা নেই কোনো, এটাও একটা সলিড রাস্তা, ঠিক আছে। জাস্ট বলতে পারে 20-30 মিটার করছে, 20-30 মিটার ঘুরলে আমার কোনো দিক যায় আসে না। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে। আর প্যাসেঞ্জারটা আশা করি ভালোই হবে, আপনাদের হাউস যাচ্ছি যেহেতু, ওখান থেকে ওই ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো। আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, 3 কিলোমিটার যাবে 120 টাকা, 3 কিলোমিটার যাবে 120 টাকা। আমি আছি ধরে না যতু পার্কের যে ভেতরে যে পার্কিং আছে, মানে ইডিএফ এর পাশের গলিটাতে, ঠিক আছে, ইডিএফ হসপিটালের পাশের গলিটাতে আছি। আর এখান থেকে প্যাসেঞ্জার আছে সাউথ সিটি মলে। আমার গাড়িতে একটু তেল নেই। আমার এই ট্রিপটা আমি 120 টাকাতে প্যাসেঞ্জার বুক করেছে। আমি হয়তো ভাড়া বাড়াতাম, কিন্তু আমি ভাড়া বাড়াইনি। আমি দেখলাম 120 টাকায় বুক করেছে, ভাই পেয়ে গেছি, কপাল ভালো, নিয়ে বেরিয়ে যায়। কারণ হচ্ছে এখান থেকে না ট্রিপ পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে ট্রিপ পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। এসে 5-10 মিনিটের মতন বসলাম, বসার পরে সঙ্গে সঙ্গে ট্রিপটা পেয়ে ভালো লাগলো। দেখলাম যে আমার এই রুটে আমার তেলও ভরা হয়ে যাবে আর কাজও হয়ে যাবে, মানে যে কাজটা আমি করতে চাইছি, মানে গাড়িতে তেল ভরবো, তেলও হয়ে যাবে আর একটা কাজও পেয়ে গেলাম। কাজ নিয়ে আমি বেরিয়েও যেতে পারবো অন্যদিকে, রিজেন্ট পার্কের দিকে যাবো। তাই ভাবলাম চলো নিয়ে চলে যাই, তারপর যা হবে দেখা যাবে। তো পেয়ে গেলাম, খুব ভালো ট্রিপ হলো। দুটো ট্রিপে 470 টাকা ইনকাম করে নিলাম। আর এখন হচ্ছে এটা 120 টাকা, মানে 500-600 টাকা ইনকাম হয়ে গেল। আমার বিকেল 5টার মধ্যে 1,000 টাকা টার্গেট আছে, ঠিক আছে। 600 টাকা ইনকাম হয়ে গেল, আর দুটো ট্রিপ মানে 1,000 হয়ে যাবে। আর তারপরে যদি যেগুলো করবো সব এক্সট্রা হবে। তো চলো দেখা যাক, আজকে তো বাড়ি থেকে খাবার আর কি খাবো সেটাও একটা ম্যাটার করছে। আর এখানের যে অবস্থা ভাই, এখান থেকে গাড়ি চালানো দুষ্কর হয়ে গেছে ভাই, সত্যি বলছি। সাউথ সিটি থেকে ভাই গাড়ি চালানো দুষ্কর হয়ে যায়। তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, চলো। এই হচ্ছে সাউথ সিটির অবস্থা, ঠিক আছে। জ্যামে জ্যাম, মানে এত বেশি জ্যাম না, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আগে একটুখানি পার্কিং বলছি, একটু গাড়িতে তেল ভরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে সাউথ সিটির অবস্থা। সাউথ সিটি মলে আসবো কি, ঠিক আছে, জ্যাম দেখেছো সেই লেভেলেরই জ্যাম। মানে এখানে গাড়ি ঢোকানো এখন হচ্ছে দুপুর 1:30 বাজে। হ্যাঁ, দুপুর 1:30 বাজে, এখানে এত পরিমাণে জ্যাম, মানে গাড়ি চালানো যাচ্ছে না। আর এই সামনের গাড়িটা দেখছি আমাকে চাপাচাপি করছে ভাই, আমার সাথে চাপাচাপি ভাই, কি বলবো, আমার সাথে চাপাচাপি করছে, খেলছে আমার সাথে, ঠিক আছে। এটা হুন্ডা ছাটের গাড়ি কিনে আমার সাথে খেলছে, মানে কি বলবো। গাড়িটা দেখেছো তোমরা, খেয়াল করেছিলে ডান দিক থেকে গাড়িটাকে? আমার কনস্ট্যান্ট আমাকে চেপেই চলেছে, ঠিক আছে। হ্যাঁ বলি, তাই রে ভাই, চল তাহলে একটু স্কিল দেখাই। স্কিল দেখতে চাইলে একটু স্কিল দেখিয়ে দিলাম। পেছন থেকে হাওয়া বেরিয়ে গেছে যখন আমি স্কিল দেখালাম। তো দুপুর 1:30টার সময় ভাই সাউথ সিটির অবস্থা এতটা বাজে, এখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করানো দূরের কথা ভাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি অনেকক্ষণ আগে প্যাসেঞ্জারটিকে মানে করেছি, মানে নিয়েছি আর কি, অ্যাকসেপ্ট করেছে প্যাসেঞ্জার আমাকে, কিন্তু প্যাসেঞ্জারের কাছে যেতে যেতে আমার দম বেরিয়ে গেল। হ্যাঁ, প্যাসেঞ্জারের কাছে যেতে আমার দম বেরিয়ে গেল। এইটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার। আমি হচ্ছে লাস্ট যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, প্যাসেঞ্জারটি মানে কি বলবো 400 মিটার আগে নেমে গেছে। 3 কিলোমিটার ট্রিপ ছিল, তো 3 কিলোমিটারও হলো না, তার আগেই প্যাসেঞ্জার নেমে গেল। বেশ ভালো লাগলো, সুন্দর একটা ট্রিপ করলাম। কিন্তু এখন হচ্ছে এখানে একটাই সমস্যা, গাড়ি রাখার জায়গার সমস্যা নেই। কারণ আমি 12 মাঠের সামনে আছি, রামদিনেও সমস্যা হবে, কিন্তু ওই পরেও খালি ছিল। ওই পারে ঢুকালে ভালো হতো, কিন্তু 12 মাঠে উল্টো দিকে একটা গলি আছে, ওই গলিতেই গাড়িটাকে ঢোকাবো। তো চলো গাড়িটাকে পার্কিং করি, তারপরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। বড় সত্য জায়গা ট্রিপ দেখতে পাচ্ছি, কিন্তু অ্যামাউন্ট অনেক কম, যাওয়া যাবে না। আর নন এসি ট্রিপ তো যাওয়াই যাবে না। আমি 12 মাঠের উল্টো সাইডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, 12 মাঠের উল্টো সাইডে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আরেকটা ট্রিপ পেয়ে গেছে। আরেকটা ট্রিপ পেয়ে গেছে বলতে, এই ট্রিপটা অনেকক্ষণ ধরে আছে, মানে যতক্ষণ আমি প্যাসেঞ্জারকে নিয়ে ড্রপ করার 6-7 মিনিট আগে থেকে এই ট্রিপটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু প্যাসেঞ্জারটি না 170 টাকা দেওয়াতে রাজি না, তার জন্য হচ্ছে আমি ট্রিপটা নিইনি। কারণ হচ্ছে 4.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, তো 5 কিলোমিটার ধরে চলো। 5 কিলোমিটার যদি কেউ যায়, 150 টাকা ভাড়া হিসেবে আমি পিক আপ করতে যাচ্ছি বা 700 মিটার দূর থেকে, তাহলে 170 টাকা খারাপ। 170 টাকায় নিচ্ছিল না। এরপর আমিও বসে আছি, উনিও বসে আছে। তাছাড়া আরো ভালো ভালো ট্রিপ আমি দেখলাম, তো ভালো অন্য ট্রিপ ট্রাই করবো। সে কেউই দেখি টাকা দিতে চাইছে না। আমি ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তাহলে বসেই থাকবো। তারপর দেখি নন এসি বুক করেছে এই প্যাসেঞ্জারটায়, নিয়ার অ্যাবাউট বড় সত্তরের কাছাকাছি যাবে, ঠিক আছে।
তারপরে আমি ভাবলাম যে নর্থ সিটি তো 170 টাকাও দিয়ে দিলাম, আমি ওনাকে এসি প্রোভাইড করে দেবো। তো তারপরে আবার দেখি সার্চ করছে এসি টিপ, এসি টিপ সার্চ করেছি 140 টাকা, আমি 30 টাকা বাড়িয়ে 170 করেছি। তো 170 করিয়ে এখন প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে, জানি না ওদের ক্যান্সেল করে দেবে নাকি, ক্যান্সেল করে দিলে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। একটা রিপোর্ট পারবো আর আজকের গাড়ি পেতে হবে না। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, পিক আপ করে নিয়ে যাবো বড়সুরতলার কাছে। বড়সুরতলায় যাবো, আশা করছি ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো, ওই জন্য ওই রুটটা আমি চুজ করলাম এখন, ঠিক আছে, ওই রুটটা ভালো রুট হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে বড়সুরতলার আশেপাশে থেকে। আমি এখন আছি চণ্ডীতলা। হ্যাঁ, চণ্ডীতলাটা হচ্ছে ওই তোমার মোটামুটি ধরে নাও ঠিক বড়সুরতলার পাশে একটা রাস্তা আছে, যেখানে চণ্ডী মেলা, চণ্ডী পুজো হয়, সেই চণ্ডীতলাতে আছি। এই ফ্ল্যাটটার নামটা আমি ঠিক জানি না, ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ। 1 কিলোমিটারের একটা ট্রিপ করলাম, 1 কিলোমিটারের একটা ট্রিপ করলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভাড়াটি ঢুকেছিল, 1 কিলোমিটার ভাড়া পেলাম 100 টাকা। 1 কিলোমিটার 100 টাকা পেলাম। আর এখন হচ্ছে দুপুর 3টে বেজে গেছে, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে না, আমি বসে আছি, ভাড়া পাচ্ছিলাম না, প্রায় আধা ঘন্টা বসেছিলাম, ভাড়া পাচ্ছিলাম না। এটা পেয়ে আমি ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই, কারণ বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই ভাবলাম এই ট্রিপটাই করে নিই, তারপরেরটা পরে দেখবো কোন। তো এখানে আসার পরে আমি একটা জিনিস দেখলাম, সামনে দেখো সবাই ভাত টাত খাচ্ছে বসে বসে, তো এই দোকানটাতে আমি ভাত খেয়ে নেবো। হ্যাঁ, আর কোথাও যদি রুটি হয়, রুটি হলে তো আরো বেশি ভালো, ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে, ভাত হচ্ছে না রুটি হচ্ছে। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, প্যাসেঞ্জারকে 3 কিলোমিটার নিয়ে যাবো। 3 কিলোমিটার ভাড়া কত জানো? 3 কিলোমিটার ভাড়া হচ্ছে 140 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার ভাড়া 140 টাকা। সলিড ভাড়া পেয়েছি, তার থেকে ভালো হচ্ছে সলিড খেয়েছি। হ্যাঁ, আমি আজকে ভাত খেয়ে বেরোয়নি, আর আমি আজকে না খাওয়ার কথা একবারও ভাবিনি, কারণ আমার খিদেটা একটু কমে গেছে। খিদেটা একটু কমে গেছে, এর পেছনে কারণ হচ্ছে কিছুদিন ধরে ডায়েট করছি। ডায়েট করছি বলতে গেলে আমার না মানে বসে বসে ভুঁড়ি বেড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি না, আমি সারাদিনই বসে থাকি, তোমরা যেমন জানো আমাকে। সকালবেলায় ঘুম থেকে উঠে কম্পিউটারে বসে কাজ করি, এডিটিংগুলো করি, তারপরে গেম খেলি কম্পিউটারে। মানে ধরো আমি কাজে গেলাম, গাড়ি চালাচ্ছি বসে বসে, বাড়িতে এসে খেলছি বসে বসে, গেম খেলছি, এডিটিং করছি, কাজ করছি, সব বসে বসে। মানে কম্পিউটারের কাজ আর গাড়ি চালানোতে গাড়ির সিটে বসে কাজ, কম্পিউটারের সিট আর গাড়ির সিট, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সারাদিন বসে বসে আমার দিন কাটে। তো রিসেন্টলি দেখছি এক্সারসাইজ করার পরেও না আমার মানে হচ্ছে, মানে পেট বেরিয়ে আসছে, এতটাই পেট বেরিয়ে আসছে না, ভীষণ বাজে লাগছে। তো ডায়েট সম্বন্ধে তো আমি জানি, ডায়েটে তো বলে 70% খেতে, আমি 70%ও খাই না, আমি 50% খাই। রাস্তায় থাকলে 50% খাই, আর বাড়িতে থাকলে 70% বা তারও বেশি হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে। কিন্তু হচ্ছে এইটাকেই আমি কন্ট্রোল করে এখন হচ্ছে অনেকটা ঠিক করেছি। আর এখন যেই ফলে কি বলবো, এক্ষুনি একটা কাকিমার দোকান থেকে আমি সবজি ভাত খেলাম, অত্যন্ত কম টাকা নিল আমার কাছে, কম টাকায় পুষ্টিকর খাবার, এরকম একটা ব্যাপার। তো আজ কি বলছি, দাম কম কিন্তু হচ্ছে খাবার সলিড ছিল। আমি ভেবেছি হয়তো 40 টাকা নেবে, সবজি ভাত খেয়েছি 40 টাকা নেবে। আমাকে সব ডাল ভাত, আলু সিদ্ধ, মানে আলুর চকা আর কি, আলুর চকা দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পিসানের তরকারি, মাছের মাথা দিয়ে পিসানের তরকারি, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। এত কিছু দিয়েছে, লেবু দিয়েছে, বিশাল বড় পেঁয়াজ দিয়েছে, খেয়ে মন ভরে তৃপ্তি করে খেয়েছি, মনে হচ্ছিলাম বাড়িতে মায়ের হাতে খাচ্ছি, এরকম মনে হচ্ছে। একটু আলু ভাজাটা যেমন হোটেলে হয় না খোলা সময়, ওইটা একটুখানি আলু ভাজা ইগনোর করলে বাদ বাকি সব মায়ের হাতেরই রান্নার মতো মনে হলো। এখানে 40 টাকা হয়তো নেবে। এবার আমি জিজ্ঞেসলাম কত দেবো, বলছি 30 টাকা দাও। 30 টাকা দাম ছিল না, আমি অবাক হয়ে গেলাম। 30 টাকায় আমি পেট ভরে শান্তিভাবে খেয়েছি। আর আমি এক্সট্রা ভাত নিইনি, কারণ হচ্ছে এক্সট্রা ভাত এই কারণে নিইনি, কারণ পেট চেপে খাবো না, বলতে পারো আধ পেটা খেয়েছি। আধ পেটা খেয়ে আমার পেট ভরে গেছে, মন ভরে গেছে, আর একটু খেলে ভালো লাগতো, কিন্তু পেট বেড়ে যাবে, যার জন্য খাবো না, ঠিক আছে। আর এখন যে ট্রিপটা পেয়েছি, সেই ট্রিপটাও অসাধারণ ট্রিপ পেয়েছি, কারণ যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাবো না, প্যাসেঞ্জারটি যাবে হচ্ছে লেকমল। লেকমল যাবে 3 কিলোমিটার রাস্তা 140 টাকা, আর আমি ধরো না 700-800 মিটার যাচ্ছি, তো 4 কিলোমিটার রাস্তা যদি হয় তারপরে 140 টাকা হিসেবে অনেক ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, কারণ প্যাসেঞ্জারের আমি লোকেশানে চলে এসেছি। তো তোমাদেরকে আমি যেমনটা বলছিলাম, মানে আমি তো চলে এলাম লেকমলের কাছে, কিন্তু মানে কি বলবো, যে প্যাসেঞ্জারটি কিনেছি প্রচণ্ড বাজে প্যাসেঞ্জার। হ্যাঁ, আমি জানি না কেন মারওয়াড়িগুলো এরকম ব্যবহার করে আমাদের বাঙালিদের সাথে। আমি এটা মানে স্পেসিফিকভাবে বলছি, আমি মারওয়াড়িরা না একটু খচ্চর টাইপের হয়। কারণ আমার গাড়ি ভাই চিল পুরো, ঠিক আছে, তারপরেও গাড়িতে ওটা বলছে গাড়ি নাকি চিল নেই, বলছে এসি এসি চাল রা হ্যায় ক্যা? আমি বললাম হ্যাঁ এসি তো চলছে। বলছে গরমি কিউ লাগ রা হ্যায়। আমি বললাম আপনার ব্যাপার, আপনার গরম কেন লাগছে, আপনার পেছনে বেশি গরম হতে পারে, আমার পেছনে বেশি গরম নেই, তো আমার লাগছে না, ঠিক আছে। তো যাই হোক, মারওয়াড়িদের সাথে আমার এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ হয়, যার জন্য সাব কলকাতায় গাড়ি চালানো ভালো, চালাই না।
এই ছেলেটি ওয়ান ওয়েতে ঢুকেছে, ঠিক আছে, একটু বলে দিই। এ ভাই, ওয়ান ওয়ে আছে, পেছনে কত তাড়াতাড়ি, ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে ভাই, বিশ্বাস কর আমার কথা। ফালতু 5,000 টাকা ফাইন চলে যাবে। লেগমল যাবি তো তুই, এই বাদিকটা নিয়ে, এটা নিয়ে প্রথম যে বাদিকটা পাবি ওই বাদিকটা গিয়ে আবার বাদিক মারবি, পেয়ে যাবি দেখতে। কর 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 কর, যাচ্ছে ঠিক, আমি যাবো আগে, ঠিক আছে। তো ভাই, এই ছেলেটি মানে যে ছেলেটিকে আমি হেল্প করে দিলাম, ঠিক আছে, ও নো এন্ট্রিতে ঢুকে দিয়েছিল। নো এন্ট্রিতে ঢোকানোর জন্য ওকে এক্ষুনি 3,000 টাকার উপর ফাইন দিতে হতো। আমি ভাগ্যিস বলে দিয়েছি, জাস্ট ঢুকিয়েছি আর আমরা আটকে দিয়েছিলাম গাড়িটাকে, দেখেছি কেমন করে আটকেছিলাম। যদি না আটকাতাম না, ব্যাটা চলে যেত। আর ফালতুকা মানে 3,000 টাকা 5,000 টাকা ফাইন মনে হয় এখন মান হয়ে গেলে। ও আরামসে 1,000 টাকার ওপর চলে যেত ফালতু ফালতু। তো যাই হোক, আমার মানে মারোয়ারিতে নিয়ে এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে থার্ড ক্লাস এক্সপিরিয়েন্স। আমার ভীষণ বাজে লাগে মারোয়ারিতে নিয়ে গাড়ি চালাতে, ঠিক আছে। এর পেছনে কারণ একটাই, কারণ জানি না, ওরাই দুর্ব্যবহার করে সবসময়, আমরা তো দুর্ব্যবহার করি না। আমি অ্যাজ আ ড্রাইভার বলছি, মানে ওনাকে আমি নিয়ে যাচ্ছি 100 টাকায় যাবে লেকমল, 140 টাকা করেছি বলে না পেছন ফেটে গেছে, ঠিক আছে। মানে ওই জন্য আমি গাড়িতে উঠে বলছি এসি ঠান্ডা হচ্ছে না, মানে চিল এসিকে বলছে চিল হচ্ছে না। তাহলে ঠিক আছে চলো, ভালো ব্যাপার, চিল এসি চিল হচ্ছে না তো অনেক বেশি ভালো। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে এখানে দাঁড়াতে না দাঁড়াতে চারিদিকে নো পার্কিং এর বোর্ড ফোর্ড লাগানো, সামনে দেখো ল্যাপোস্টে নো পার্কিং এর বোর্ড লাগানো, ঠিক আছে, ডান দিকে। তো যাই হোক, একটা ট্রিপ পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, এটা আমার জন্য খুবই একটা ভালো ব্যাপার। আর নন এসি বুক করে প্যাসেঞ্জার যাবে হচ্ছে 5 কিলোমিটার রাস্তা, 158 টাকা বা 158 টাকা দেখছিলাম নন এসি। দাদা একটু এগিয়ে যান, 158 টাকা দেখছিলাম নন এসি, ঠিক আছে। তো নন এসি নিয়ে নিয়েছি, কসবা পুলিশ স্টেশনে যাবে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, 5 কিলোমিটার 158 টাকা নন এসি। আমি বললাম ঠিক আছে চলো, 500 মানে 5 কিলোমিটারে 158 টাকা দিচ্ছে, আর 32 টাকা কিলোমিটার পাচ্ছি। লেক মলের সামনে দাঁড়িয়ে লাভ নেই, লেক মলটা হচ্ছে অফসাইড জায়গা, বারবার তোমাদের বলছি, লেক মলটা কিন্তু অফসাইড জায়গা। এখান থেকে বেরোতে হলে খুব ব্রেন খাটিয়ে বেরোতে হবে, ঠিক আছে। এটা যদি করতে পারো প্রফিটে থাকবে, আর নয়তো গাদাই, ঠিক আছে, দুটোর মধ্যে একটা। তো প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। একডালিয়া রোড। আমি এখন আছি হচ্ছে কসবা পুলিশ স্টেশনের পাশের গলিটাতে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে বলে গাড়িটা, মানে গাড়িটাতে পার্কিং করে রেখেছিলাম একটা সেফটি জায়গাতে। দেখতেই পাচ্ছি, মনে থেকে বেরোচ্ছি, অনেকেই বুঝতে পারবেন এই জায়গাটা। তো খুব ভালো একটা জায়গাতে না গাড়িটাকে মানে এ করে রেখেছিলাম, কি বলে, পার্কিং করে রেখেছিলাম। ওখান থেকে একটা লোকের এত বাজে কথাবার্তা, মানুষের এত বাজে না আজকে দেখে, এই এই গাড়িটা তোরা, গাড়িটা তোরা, গাড়িটা বের করবো, মানে এটা আলাদাই ব্যাপার, মানে লেকচারই আলাদা, ঠিক আছে। তো যাই হোক, আমি তো গাড়ি এমনিই সরিয়ে নিতাম। তারপরে হচ্ছে আমি গাড়িটা বের করছিলাম প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাবো বলে। একটা অ্যাকচুয়ালি ট্রিপ পেয়ে গেছি, সাউথ সাইডের ট্রিপ পেয়েছিলাম 180 টাকায়, 4 কিলোমিটার রাস্তা। তো আমি ওটা 200 টাকা বেছিলাম, ওটা ট্রিপটা হাতছাড়া করলাম। তারপরে একটা ট্রিপ পেয়েছি নিউ সন্তোষপুর। তো নিউ সন্তোষপুরটা যাওয়াই যায়, কারণ এসব জায়গা থেকে এক্ষুনি ইজিলি ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যাবে। হ্যাঁ, ইজিলি ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যাবে। তাই ভাবলাম চলো এই ট্রিপটা করেই নিই। এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর প্যাসেঞ্জারের লোকেশনটা একটু বিকট জায়গা থেকে, প্যাসেঞ্জারকে ফোন করে নিয়ে যাবে, ঠিক আছে। আমাকে এখন কিছুটা রাস্তা এরকম ব্যাক গিয়ারে যেতে হবে, হ্যাঁ কিছু রাস্তা ব্যাক গিয়ারে যেতে হবে। অনেক কটা ট্রিপ এখান থেকে ছিল, কিন্তু একটাও ট্রিপ ভাই নিতে পারলাম না। দেখি যা ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার, ওই ভাড়াতেই কেউ না কোনো না কোনো ভাই ড্রাইভার ভাই নিয়ে চলে যাচ্ছে, যার কারণে আমার লস হয়ে যাচ্ছে। এবার আমার লস হয়ে যাচ্ছে, সেটাও তো আমি সহ্য করবো না। আমি খুঁজলাম যে কেউ একজন তো এমন মানুষ আসুক যে রিকমেন্ডেড প্রাইসে গাড়ি বুক করছি। বলতে না বলতে একটু ট্রিপ দেখতে পেলাম যে রিকমেন্ডেড প্রাইসে গাড়ি বুক করলো। হ্যাঁ, 4 কিলোমিটার যাবে 170 টাকা। বুঝতে পারছি, আগের ট্রিপটা ছিল 4 কিলোমিটারে 180 টাকা, কিন্তু আগের ট্রিপটাতে একটা গন্ডগোল হচ্ছিল। সেটা হচ্ছে প্যাসেঞ্জার তো 4 কিলোমিটার ট্রিপে 170 টাকা 180 টাকা দিয়েছিল, কিন্তু ট্রিপটা কমপ্লিট করতে আমার 5 কিলোমিটার তেল খরচা হয়েছে, কারণ 1 কিলোমিটার বেশি লেগেছে। প্যাসেঞ্জার বললো বাইপাস দিতে তো চলো, একটু তাড়া আছে, তার জন্য আমার 1 কিলোমিটার এক্সট্রা তেল পুড়ে গেল বলতে পারো তোমরা। এবার আমি কি করবো, এখন ঠিক আছে ফার্স্ট চলে যাবো। আমি কি দেখলাম ওইটা অ্যাকচুয়ালি, ও ও ওই জায়গায় চলে গেল। এই হচ্ছে ভাই আমাদের শহরের রাস্তা। জিপিএসটা না বাঁদিকে, আমার মনে হচ্ছিল ওই সামনের বাঁদিকটা, একবার পেছনে ব্যাক করলাম, আবার পেছনে ব্যাক করছি। আমার প্রথমে মনে হয়েছিল যে সামনের বাঁদিকটা, এই বাঁদিকটার কথা আর কি। এই বাঁদিকটা ক্রস করে আমি ওইদিকে চলে গেলাম, কারণ আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, একটু খেয়াল করতে পারিনি আর কি।
তো যাই হোক, এখন আবার একটা সিট দেখলাম যে একজন রিকমেন্ডেড প্রাইসে বুক করেছে গাড়ি, কারণ 172 টাকা দিয়েছে 4 কিলোমিটার যাবে বলে। 4 কিলোমিটার 172 টাকা মানে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও কত টাকা কিলোমিটার দিল বা ঠিক দিয়েছে নাকি। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো সাউথ সিটি মল। যদিও বা সত্যি কথা বলতে সাউথ সিটি মলে যাওয়ার ইচ্ছা নেই আমার। হ্যাঁ, ইচ্ছা নেই আমার এই কারণেই, কারণ হচ্ছে ওখান থেকে না ভাড়া পাওয়া ভীষণ মুশকিল 1 নম্বর, আর সেকেন্ড হচ্ছে কনজেস্টেড ভাই, সেই লেভেলেরই কনজেস্টেড, মানে এত বেশি কনজেস্টেড রাস্তা। এই কনজেস্টেড রাস্তায় যে কী করে ভাড়া কাটবো বা প্যাসেঞ্জারকে ড্রপ করবো সেটাই চাপের হয়ে যায়, কারণ দুপুর 1:30টার সময় আজকে হেভি জ্যাম ছিল সেখানে। এখন জানি না কীরকম অবস্থা হয়ে আছে। আমি হচ্ছে আগের ট্রিপটার ব্যাপারে যদি তোমাদের বলি, আমি সাউথ সিটিতে নামিয়েছিলাম যে ট্রিপটা, ওই ট্রিপটা না 170 টাকার জায়গায় উনি আমাকে 200 টাকা দিয়েছিল। হ্যাঁ, উনি মানুষটা খুবই ভালো পেয়েছিলাম, যার জন্য উনি ওই টাকা ওই অ্যামাউন্ট আমায় অফার করেছিল। কিন্তু ভাই আমার জিপিএস এরম কেন চলছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, উনি খুব ভালো মানুষ ছিল, আমাকে আমাকে হচ্ছে 200 টাকা দিয়েছিল, 30 টাকা বেশি দিয়েছিল। এবং তারপর না আমি ইনস্ট্যান্ট ওখান থেকে বেরোতে হবে, কারণ সাউথ সিটির মারাত্মক জ্যাম, মারাত্মক, সে ভাবলে না ভয় লাগবে এরকম একটা জ্যাম। তার জন্য আমি ভাবলাম যে ওখান থেকে যেন ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যায়। তো একটা 130 টাকা একটা ট্রিপ দেখলাম। আমি আছি ঠিক তোমরা বুঝতে পারছো কোন জায়গাটায়, নেতাজি নগর এটা পার হয়ে, মানে গাছতলার কাছাকাছি বলতে পারো। ঠিক আছে, গাছতলার কাছাকাছি আমি আছি। আর এখান থেকে একটা প্যাসেঞ্জার আমি পেয়ে গেছি। গাছতলার কাছে যে প্যাসেঞ্জারটি এনেছিলাম ওটা হচ্ছে সাউথ সিটি মলে ড্রপ করেছে, ওখান থেকে ইনস্ট্যান্ট তুলেছি। সেই ক্ষেত্রে আমার কোনো লস হয়নি, কারণ আমাকে গাড়ি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঘোরাতে হতো, তারপর আবার সাউথ সিটি থেকেই পিক আপ করতে হতো। সেই জন্য বলবো এটা হিউজ প্রফিটেবল ট্রিপ, ভালো প্রফিট করেছি। 130 টাকা এনেছিলাম 4 কিলোমিটার রাস্তা, 3 4 12 120 টাকা হয়, 10 টাকা বেশি ছিল, সেই ক্ষেত্রে লসই বলা যায়। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি সাউথ সিটি মল ফের যাবো, 190 টাকা 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 4-5 কিলোমিটার হবে 190 টাকা, 192 টাকা। তো এটাও সলিড ট্রিপ, প্যাসেঞ্জারকে ফোন করে নিই, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি।